পাখি মনুকে দু হাতে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না শুরু করলো। ওরকম করলে আরও সমস্যা হবে। কণ্ঠটা শুনে পাখি ঝট করে চোখ তুলে তাকালো। বশির, সে এখানে এলো কি করে? এখন তো তার এখানে থাকার কথা না, তার থাকার কথা থানা শহরের হোস্টেলে। তাহলে মনুর সঙ্গে এখানে কি করছে সে? খোদেজা বলল, সেই মনুরে পানি থেকে তুলছে, সে না হলে এতক্ষণে। বাকি কথা শেষ করো না খোদেজা। পাখিও হয়তো বাকি ওই কথাটুকু আর শুনতে চায় না। সে চুপ করে নিস্পন্দ মনুর দিকে তাকিয়ে রইল। মনু সাঁতার কাটতে পারে না, এ কথা সবাই জানে। এজন্য তাকে কখনো পানির কাছে যেতে দেয় না পাখি। মনুও যায় না, পানিকে সে ভয় পায়। তাহলে আজ কেন সে পানির কাছে গিয়েছিল? নাকি বশির কিছু করেছে, তারপর আবার তাকে পানি থেকে তুলে নিয়ে এসে এখন ত্রাণকর্তা সাজার চেষ্টা করছে? শেষ কিছুদিন বশিরের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি পাখি। তবে অবিরাম চেষ্টা সত্ত্বেও বশিরের সাথে কথা বলেনি সে। এর অবশ্য কারণও আছে। বশির প্রথমে নানাবিধ উদাসীনতায় পাখির অভিমানী মনটাকে জাগিয়ে তুলেছিল। তারপর তার সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে তাকে একা ফেলে রেখে চলে গিয়ে অভিমান ছাপিয়ে জাগিয়ে তুলেছিল তার অহম। ভালোবাসায় অভিমান অবশ্যম্ভাবী, কখনো কখনো দরকারিও। কারণ যত্ন পেলে অভিমান হয়ে ওঠে আরও গভীর ভালোবাসা, আরও অন্তরঙ্গ অনুভব। কিন্তু ক্রমাগত উপেক্ষা ও অপমানে অভিমান রূপান্তরিত হয় অহমে, আর অহম একবার জেগে উঠলে তা ধ্বংস করে দেয় সব। সেই ধ্বংসস্তূপ সারানোর সাধ্য কারও থাকে না, ভালোবাসারও না। মনু সাড়া দিল কিছুক্ষণ বাদে। বার্তুয়ে খেঁচকে উঠল তার, সঙ্গে গলগল করে বেরিয়ে এলো পানিও। তবে এরপর ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হতে লাগলো। পাখি আর কথা বলল না। সে ভাইয়ের মাথা কোলে তুলে নিয়ে বসে রইল। ততক্ষণে বিকেল পড়ে এসেছে। লোকজন কমতে শুরু করেছে। বসে আছে কেবল খোদেজা আর পাখি, সঙ্গে বশিরও। তবে তারা কেউ কারোর সঙ্গে কথা বলছে না। দীর্ঘ সময় পর নীরবতা ভাঙল খোদেজা। সে বশিরকে লক্ষ্য করে বলল, আপনি আর কতক্ষণ এইভাবে এখানে বসে থাকবেন? বাড়ি যান, মানুষে দেখলে আবার দুইটা কথা বলবো। তাছাড়া পাখির বাপু যে কোনো সময় আয়সা পড়তে পারে। বশির খোদেজার কথার জবাব দিল না। তবে সে ধীরে উঠে পাখির কাছে এসে বসল। তারপর প্রায় কান্নার মতো করুণ কণ্ঠে ডাকল, পাখি। পাখি তার সেই ডাকে সাড়া দিল না। যেমন ছিল তেমনই বসে রইল সে। বশির বলল, আমি কি বলবো জানি না, কিন্তু আমি জানি যে অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা নাই, সীমা পরিসীমা নাই। কিন্তু পাখি বলে ঢোক গিলল সে। তারপর বলল, আমি ভয় পেয়ে গেছিলাম, অত সাহস আমার ছিল না। আমি ভাবছিলাম সত্যি সত্যি যদি বিষয়টা অতদূর গড়ায়, বাবার কান পর্যন্ত যায়। বলে থামল বশির। নিশ্চুপ রইল পাখি। বশির আবার বলল, কিন্তু তাই বলে তুমি আমার সঙ্গে আর কথা পর্যন্ত বলবা না, কোনো যোগাযোগ রাখবা না, আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলবা? তাও এই লোককে? বশিরের গলা বুঝে আসছে, যেন আর কথা বলতে পারছে না সে। আমি যখন খবর পেয়েছি তখন বিকেল, কিন্তু কিছুতেই বিশ্বাস করতে পারিনি আমি। আমার মনে হচ্ছিল কেউ আমার সঙ্গে মজা করছে, ভয় দেখাচ্ছে। তারপরও তখনই রওনা করেছি। প্রচণ্ড ঝড় মাথায় নিয়ে বাড়ি এসেছি, কিন্তু ততক্ষণে সব শেষ। বশিরের গলা জড়িয়ে আসছে। অনেক কষ্টে কান্না নিয়ন্ত্রণ করলো সে। পাখি উঠে দাঁড়ালো, যেন কারোর সঙ্গে কোনো কথা নেই তার, কোনো জবাবদিহিতা নেই, আত্মপক্ষ সমর্থন কিংবা ব্যাখ্যা করার কিছু নেই। খোদেজা বলল, ঘরে যাবি? পাখি ক্ষীণ কণ্ঠে বলল, মনুরে ঘরে নেন খালা, গায়ে তেল মালিশ করেন। তুই যাবি না? বলেও দাঁড়িয়ে রইল পাখি।